আগামী ২০ বছর টিকে থাকতে পারবে না ইসরায়েল। এর আগেই ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এমনটাই ধারণা করছেন সাবেক মার্কিন কর্মকর্তা। মার্কিন সামরিক বাহিনীর সাবেক চিফ অফ স্টাফের চেয়ারম্যান কলিন পাওয়েলের সচিব লরেন্স উইলকারসন কথা বলেছেন। তার মতে ইসরায়েল আগামী ২০ বছর টিকে থাকতে পারবে না। তিনি বলেন, বর্ণবাদের মাধ্যমে ইসরায়েল নিজেকে অবৈধ সরকার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। উইলকারসন বলেন, ইসরায়েল আগামী ২০ বছর ধরে টিকে থাকতে পারবে না, এটি বিদায় নেবে। ইসরায়েল কখনো গণতান্ত্রিক হবে না, এটি হবে বর্ণবাদী সরকার। দক্ষিণ আফ্রিকাকে যেভাবে প্রত্যাখ্যান করেছিল সেভাবে লোকজন প্রত্যাখ্যান করবে। আবারও বলছি, ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি আরও বলেন, ১৯৪৭ থেকে ৪৮ সালে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান স্বীকৃতি দিবেন কিনা এবং ইসরায়েলের ব্যাপারে যুক্তরাষ্ট্র কি নীতি হবে সেটা নিয়ে ভেবেছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক এই সামরিক কর্মকর্তা বলেন, ইসরায়েলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কৌশলগত দায়িত্ব রয়েছে। যথেষ্ট সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়িয়ে দেবে। আমি মনে করি ইসরায়েল সম্ভবত সেই সরকার যারা যুক্তরাষ্ট্রকে শেষ যুদ্ধের দিকে নিয়ে যাবে। লরেন্স উইলকারসন আরও বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, এটি হচ্ছে একমাত্র কৌশলগত ইতিবাচক দিক। এছাড়া ইসরায়েলের বাকি সবই নেতিবাচক। তিনি বলেন, অর্ধেক বিশ্বের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র, এটি ভালো কিছু নয়। ইসরায়েলের সরকারের লাগাম টেনে ধরা জরুরি, কিন্তু তা হবে না। ইসরায়েলের প্রতিষ্ঠার পিছনে বড় ভূমিকা ছিল ব্রিটিশদের, কিন্তু প্রতিষ্ঠার পর ব্রিটেনকে অবজ্ঞা করে ইসরায়েল। পরবর্তীতে ব্রিটেনকে ত্যাগ করে আমেরিকাকে গ্রহণ করে ইসরায়েল। ইসরায়েলের কারণে দীর্ঘ কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সংঘাতে লিপ্ত আছে আমেরিকা। এসব সংঘাতে আমেরিকার হাজার হাজার সৈন্য নিহত হচ্ছে, সাথে বিশাল সামরিক ব্যয় হচ্ছে। এছাড়াও ইসরায়েলকে টিকিয়ে রাখতে প্রচুর ব্যয় করছে আমেরিকা, যা নিয়ে সে দেশের ট্যাক্স প্রদানকারীরা ক্ষুব্ধ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন হবে, আমেরিকা সামরিক নীতিতে যাবে না। যদি বাইডেন তাই করে তাহলে ইসরায়েলের উপরে আমেরিকার আশ্রয় শেষ হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আগামী ২০ বছরের মধ্যে ইসরায়েলের বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।